কারা কারা থাকছেন এবারের স্কোয়াডে? কারা কারা থাকছেন এর থেকে বেশি কারা কারা থাকছেন না, স্পেশাল নাম স্টার নামগুলোর মধ্যে সেটা যদি আমি একটু বলি, দিবালা তো থাকছে না, মোটামুটি আমরা শিওর হয়ে গিয়েছি। আমি হয়তো সেক্ষেত্রে মাস্তান তৌনকে দেখতে পাবো না, কারণ ক্লাবে সে একদমই গেম টাইম পায়নি। ইনফ্যাক্ট আসলে তার রিয়াল মাদ্রিদ মুভটা ভালো ছিল, কিন্তু বিশ্বকাপের আগে আসলে এত বয়সে যদি যখন বড় একটা ক্লাবে মুভ করে তখন গেম টাইম না পাওয়াটাই স্বাভাবিক। এবং যতটুকু পেয়েছে সেখানে দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদ অনেক ইস্যুস চলতেছে। তো সব মিলিয়ে বলা যায় যে স্কালোনির জন্য মাস্তান্তোনে খুব ভালো কিছু মেসেজ ক্যারি করতে পারেনি। সো আমার কাছে মনে হচ্ছে না সে ফাইনাল স্কোয়াডে জায়গা করতে পারবে। ক্রিস্টিয়ানির একটা ওয়েফার যে ইস্যুটা আছে সেটা যদি বিশ্বকাপে ক্যারি করে, সেটা একটা আসলে প্রশ্নের মুখে বা একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে তাকে আমি আসলে নিব কিনা। বাট তাকে স্কোয়াডে রাখতে পারলে আই থিঙ্ক ভার্সেটাইল একটা অপশন পাবে আর্জেন্টিনা। তো আমি সাজেস্ট করবো, মানে আমার কাছে মনে হয় সে থাকলে হয়তো বেটার। বাট এবার যদি আমরা চলে আসি, নিকো পাজ সে মাস্ট থাকবে, এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এবারে ব্রেকআউট পারফর্মারদের মধ্যে একজন সে হতে পারে। বার্কোকে নিয়েও আমার সেম ধারণা, যদি তাকে স্কোয়াডে নেয় সে একজন গেম চেঞ্জার হইতে পারে, তার সেই ক্যাপাসিটি আছে। নিকো গঞ্জালেস এবং আমি যদি বলি জুলিয়ানো সিমিওনো, আমার দুইটা হচ্ছে যে মরণঘাতী অস্ত্র। এটা আমার লাগবেই, এই প্রেসিংটা আমার উইংয়ে লাগবেই, তার ফিনিশিংয়ে যতই বাজে হোক না কেন তাদেরকে আমার লাগবেই। সো এই ওয়ার্কটার জন্য তাদেরকে হচ্ছে স্কালোনি নিবে। আমি হুইলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজকে দেখতে পাবো। পানিচেলিকে আমি দেখতে পাবো না, সেটা একটা কষ্টের কারণ হবে যে তাকে হয়তো এরকম একটা সিজনের পর দেখতে পেলে হয়তো ভালো লাগতো, বাট তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের জন্য একটু স্যাড একটা বলতেই পারেন। তো এরপরে যদি আমি চিন্তা করি যে মিডফিল্ডে সেক্ষেত্রে অনেক ভালো প্লেয়ার ফর্মে আছে বা মোটামুটি ডেলিভার করতে পারতো, তাদেরও অনেকে বাদ যেতে হবে। কারণ আমি একটু আগে যেহেতু এত মিডফিল্ডারদের কথা বলছিলাম, সবাইকে তো জায়গা দেওয়া সম্ভব নয়, এবং যেহেতু মিডফিল্ডটা ভালো, সো আমি এতটুকু বলতে পারি যে সেক্ষেত্রে অনেক ভালো প্লেয়ার হয়তো দলে নাও থাকতে পারেন। কিন্তু সমস্যাটা হবে ওই যে ইনজুর্ড প্লেয়ারদেরকে রিপ্লেস করা, যদি মন্টিয়েল মলিনার রিকভারি আমরা না দেখতে পারি। এবং রোমেরো তো ব্যাক করবে বিশ্বকাপের আগে, এমনটাই হচ্ছে রিপোর্ট শোনা গিয়েছে। বাট সে কতটুকু মানে শার্প থাকবে, পারফরমেন্স ঠিকঠাক দিতে পারতেছে কিনা, তো এটার উপর ডিপেন্ড করবে যে আসলে রোমেরো স্টার্ট করবে। যদি স্টার্ট করবে, আমি 100% শিওর যে রোমেরো আসলে অনেকবার ইনজুরিতে পড়েছে, সে ব্যাক করেছে এবং সে তার পারফরমেন্স ধরে রেখেছে। আমি লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি, বালেরডি, সেনেসি, আকুইনিয়া, আমি ট্যাগলিয়াফিকো, এই নামগুলো আসলে ঘুরতে ফিরতে থাকে, এদেরকেই দেখা যায় হর হামেশা। এরপর আমি যদি গোলবারের নিচে অবভিয়াসলি আর্জেন্টিনার খুব ভালো অপশন রয়েছে এমি মার্টিনেজ ছাড়াও। যদি এমি মার্টিনেজেরও দেখা যায় কিছু একটা হয়, সেক্ষেত্রে মুসও খুব দারুণ ফর্মে আছে। সো আই থিঙ্ক অ্যান্ড হচ্ছে রুলি, সেও খুব দারুণ ফর্মে আছে। সো আমার কাছে মনে হয় না যে গোলকিপিং পজিশন নিয়েও আর্জেন্টিনার চিন্তার কোনো কারণ আছে। জেরোনিমো রুলি নাকি ওয়াল্টার বেনিতেজ? আমি রুলিকে হচ্ছে যতটা দেখেছি এই সিজনে, আমার কাছে মনে হয়েছে যে রুলি সেক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে। বাট এগেইন আপনার হাইস্ট গেলে একজন গোলকিপার চেঞ্জ করতে হয়, থার্ড গোলকিপার আসলে নেয়ার জন্য নেওয়া হয়ে থাকে। সো আই ডোন্ট থিঙ্ক হচ্ছে মুসু যে পারফরমেন্সটা বার্সেলোনার এগেনস্টে দিয়েছে, আমার কাছে মনে হয় সেটা একটা ভালো কারণ হইতে পারে যে তাকে দলে টেনে নেবে। বাট এগেইন রুলির বল প্লেইং আমার কাছে মনে হয় বেশ ভালো, তাকে কনসিডার করা যেতে পারে।